প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। আজকে সত্য ঘটনা উপর আধারিত একটি ভিন্ন স্বাদের টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বিষ্ণু পুরাণে ব্যাসদেব বলেছেন, কলিযুগে যদি একজন স্ত্রী তার স্বামীকে দেবতার আসনে বসায়, স্বামীকে নিঃস্বার্থ, নিষ্কপট ও নির্মল হৃদয়ে ভালোবাসে, সেই স্ত্রীলোকটির ভগবানের কাছে যেতে হয় না বা ভগবানকে পূজা করতে হয় না। ভগবান তার কাছে সর্বদা বাস করেন এবং সেই স্ত্রীলোকটির সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই পরিপ্রেক্ষিতে পুরী শ্রী জগন্নাথ মন্দিরের বড়পাণ্ডা ও একজন বিধবা মহিলার কথোপকথনকে আধার করে আজকের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। আমি পরিব্রাজিকা শান্তি হৃদয়া। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিও থেকে বুঝতে পারবেন পতিব্রতা নারীর শক্তি কত বিশাল। চলুন শুনি সেই কাহিনী। 2021 সাল, সারা বিশ্ব তখন রোগাক্রান্ত। করোনার প্রাদুর্ভাবে অনেক ধন জীবন নষ্ট হলো। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবা মাকে, বাবা মা তার সন্তানকে অসময়ে হারালো। যে যা কখনো কল্পনাও করেছিল না, সব কিছু কেমন অঘটন ঘটে গেল। সেই করোনা দংশনের ক্ষত অনেক লোকের এখনও শুকায়নি। এই এক সপ্তাহ আগের ঘটনা। পুরীর মন্দিরে বড়পাণ্ডা প্রভু জগন্নাথের মন্দিরে আছেন। ঠিক সেই সময় একটি ফোন কল এলো। ফোনে একটি স্ত্রীলোক বলল যে উনি তাকে দেখা করতে চান। বড়পাণ্ডা রামচন্দ্র সামন্ত তাকে মন্দিরে যেতে বলেন। স্ত্রীলোকটি বললেন যে তিনি মন্দিরে যান না। বড়পাণ্ডা মহাশয় তাকে তার নিজের বাসগৃহে দেখা করেন। দেখা করার পর উনি জানতে পারেন যে সে স্ত্রীলোকটির স্বামী করোনার আক্রান্তে মারা যান। স্ত্রীলোকটি তার স্বামীর স্মৃতিতে একটি স্ট্যাচু স্থাপনা করতে চান। সেই জন্য বড়পাণ্ডা সামন্তকে তিনি নিমন্ত্রণ করতে এসেছিলেন। বড়পাণ্ডা মহাশয় তার নাম, গ্রাম, স্বামীর নাম, স্বামী কী করতেন সমস্ত কথা জিজ্ঞাসা করেন। স্ত্রীলোকটি তার বক্তব্য রক্ষা করেন। তার নাম ছিল মধুস্মিতা লেঙ্কা, বয়স 29 বছর। স্বামীর নাম অমূল্য, বাড়ি নয়াগড়, ওড়িশা। স্বামী তার ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কিন্তু লোকে তাকে একজন সমাজসেবক হিসেবে বেশি জানতেন। করোনার দংশনে তিনি 2021 সালে মারা যান। তার একটি 6 বছর মেয়ে আছে। মধুস্মিতা যেদিন শুনল তার স্বামী মারা গেছেন, তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে গেল। সারা পৃথিবীতে সে দেখল অন্ধকার। 3 বছরের শিশুকন্যার মায়াকে ত্যাগ করে মধুস্মিতা বিষ পান করল। তার অবস্থা শোচনীয় দেখে তাকে ভুবনেশ্বর ক্যাপিটাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে 3 দিন থাকা সত্ত্বেও তার কোনো ইমপ্রুভমেন্ট না হওয়ায় তাকে এমসে শিফট করা হয়। এমসে ভর্তি করার পর তার প্রেসক্রিপশন দেখে তার ব্লাড টেস্ট করা হয় এবং ব্লাড রিপোর্ট আসার আগে তাকে স্যালাইন দেওয়া হয়। ব্লাড রিপোর্ট দেখে ডাক্তার আসেন পেশেন্টের কাছে এবং আশ্চর্য হয়ে বলেন যে তিনি তার জীবনের ফার্স্ট টাইম মিরাকেল দেখলেন। যার সকালের ব্লাড রিপোর্ট ছিল পজিটিভ, এখন বিনা ট্রিটমেন্টে সম্পূর্ণ নেগেটিভ হয়ে গেছে। তিনি বলেন, আমাদের সায়েন্সের ভাষায় তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু একটা অদৃশ্য শক্তি আপনার সাথে কাজ করছে, আপনার কিছু হবে না। মধুস্মিতা প্রথমবারের জন্য ফিল করলো তার স্বামীর উপস্থিতিকে। তার মনে হলো তার স্বামী তার পাশে দাঁড়িয়ে আছেন। তাকে বলছেন, আমার কাছে আসার জন্য তুমি কেন এত ব্যস্ত হচ্ছ? তুমি আমার কাজ করো, তারপর ঠিক সময় আমি তোমাকে নিয়ে আসবো। মধুস্মিতা বুঝতে পারল না তার স্বামী তাকে কী কাজ করতে বলছেন। অনেক চিন্তা ভাবনা করে ভাবলো তার স্বামী তো ব্লাড ডোনেট করতেন, হয়তো তাকে ওই কাজ করার জন্য বলছেন। নিজে অসুস্থ থাকায় পার্সোনালি সে যেহেতু ব্লাড ডোনেট করতে পারবে না, তাই অর্গানিক ব্লাড ডোনেশন ক্যাম্প করলো এবং তারই আন্ডারে কাজ করলো। মধুস্মিতা কিন্তু তার স্বামীকে ভীষণ ভালোবাসে। তার স্বামী মারা যাওয়ার পর সে কোনো দেবদেবীকে বাড়িতে রাখেনি, সবাইকে বাইরে ফেলে দিয়েছে। যখন তার স্বামী অসুস্থ ছিল তখন সে ঠাকুরকে অনেক ডেকেছে। তার বিশ্বাস ছিল যে ভগবান তার স্বামীকে ভালো করে দেবেন। ভগবান থেকে
সে তার স্বামীকে বড় মনে করে। স্বামীর বিরহে নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য সে চেষ্টা করেছে। জীবন তার রক্ষা হলেও এখনও সে তার স্বামীর জন্যই বেঁচে আছে। ঠাকুর দেবতাকে সে পুজো তো করে না, মন্দির সুদ্ধা যায় না। সে ঠাকুরকে ভয়ও পায় না। তার বক্তব্য, ভগবান তার স্বামীকে নিয়ে গিয়ে তাকে যে শাস্তি দিয়েছেন তার থেকে বড় শাস্তি তার জন্য কিছুই নেই। তিনি আরও যা ক্ষতি করার কথা তিনি করুন, সে খাতির করে না। সে তার স্বামীর সাথে গল্প করে, তার উপস্থিতি অনুভব করে, যা কিছু তার প্রয়োজন সব কিছু সে স্বামীকেই বলে। মধুস্মিতা বলে তার স্বামী তার প্রত্যেকটি ইচ্ছা পূরণ করেন। স্বামীর মৃত্যুর পর মধুস্মিতা সম্পূর্ণ বিধবা বেশে দিন কাটাচ্ছে। তার কাছে যে টাকা ছিল সমস্ত টাকা দিয়ে সে তার স্বামীর স্ট্যাচু তৈরি করেছে। এরই নাম হলো ভালোবাসা। সত্যি নারীর কাছে ভগবানের শক্তি ও নিষ্ক্রিয়। লাভ ইজ গড। যেখানে ভালোবাসা আছে সেখানে ভগবান আছেন। আত্মা হলো পরমাত্মার একটি ক্ষুদ্র অংশ, অর্থাৎ পরমাত্মা থেকে আত্মা অবিচ্ছেদ্য এবং অভিন্ন। একটি আত্মাকে ভালোবাসা যা, পরমাত্মাকেও ভালোবাসাও তা। মানব সেবাই মাধব সেবা। ভগবান সেই মহিলার স্বামীর প্রতি ভালোবাসায় মুগ্ধ এবং সন্তুষ্ট। স্বয়ং ভগবানই সেই মহিলার ভালোবাসা তার স্বামী রূপে আস্বাদন ও উপভোগ করছেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করছেন। বেচারা মধুস্মিতা স্বামীর প্রতি মায়ায় বন্ধনে আবদ্ধ, তার স্বামীকেই সর্বস্ব মনে করছে। ভক্তবন্ধু, এ হলো একজন সতী নারীর লক্ষণ। ভালোবাসার নিষ্ঠাই তাকে ভগবানের নিকটগামী করিয়েছে। যে স্বামী স্ত্রীর মধ্যে নিঃস্বার্থ নির্মল ভালোবাসা আছে, সে বাড়ি বৈকুণ্ঠ সমান। সেই বাড়িতে প্রভু বিষ্ণুর ও মা লক্ষ্মীর আবাস হয়ে থাকে। এ তো ভগবানের লীলা। শুধু ভালোবাসা দ্বারা অসম্ভব সম্ভব হয়ে থাকে। আশা করি এই ভিডিও দেখে আমাদের মা বোনরা একটি ভালো শিক্ষা পাবেন এবং এই ভালোবাসার দ্বারা ভগবানের নিকটতর হবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।